আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 7-8 দিন ইউটিউব ফেসবুক থেকে দূরে থাকার পর আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। এই কয়েকদিন যাবৎ কোনো ভিডিও দিতে পারিনি, ভিডিও করতে পারিনি, ভিডিও এডিট করতে পারিনি। আসলে মনটা ভালো ছিল না, যার কারণে এইসব থেকে দূরে ছিলাম। পরবর্তীতে ভাবলাম মনটা যেহেতু খারাপ, এইসব থেকে দূরে থেকে কি লাভ, যেগুলো ভালো লাগে সেগুলো করেই মন ভালো করার চেষ্টা করি। তাই আজকে এলোমেলো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার মা ওই দিন পিঠা বানাচ্ছিল, তো পিঠাগুলো অনেক ভালো ফুল ছিল। আমার মায়ের হাতের পিঠা বরাবরই অনেক ভালো হয়, কিন্তু যেদিন মা সব থেকে বেশি ভালো করার চেষ্টা করে, কোনো আত্মীয় স্বজনকে খাওয়ানোর চেষ্টা করে, ওই দিন কেন জানি পিঠাগুলো একদম ভালো হয় না। তো সেই দিন মা তালের রস দিয়ে তেলের পিঠাগুলো ভাজছিল, দেখো কতটা লোভনীয় হয়েছে। আর মা বলছিল মাংস রান্না করবে, তখন আমি মাকে বললাম, মা মাংস খেতে খেতে বোরিং হয়ে গিয়েছে, এখন আর মাংস খেতে মন চায় না, চলো তোমার সবজি বাগানে দেখি তোমার সবজি বাগানে কি কি হয়েছে, সেগুলো দিয়েই নয় আজকে কিছু একটা রান্না করবে। তো এই তো মায়ের সাথে চলে এসেছি, আর এই তো বেগুন গাছ থেকে আমি 3টা বেগুন তুলে নিয়েছি, আর মা এত বড় বড় ঢেঁড়স গাছ থেকে কয়েকটা ঢেঁড়স তুলে নিয়েছে। আর এই যে কয়েকটা মরিচ গাছ দেখালাম, এগুলা থেকে অনেক মরিচ ধরেছিল, কে বা কারা না বলে এই মরিচগুলো তুলে নিয়েছি। সেইটা দেখে তো ভীষণই মন খারাপ, কারণ এত কষ্ট করে গাছ বোনার পর যদি ফল না খাওয়া যায়, কেউ যদি না বলে ফলগুলো নিয়ে খেয়ে ফেলে, তাহলে বলেন কেমনটাই লাগে, মানে মনটা কতটা খারাপ হয়। কিন্তু কিছু করার নেই, যে নিয়েছে যে খেয়েছে সে পরবর্তীতে পস্তাবে ইনশাল্লাহ। তো যাই হোক, তো ওই জায়গা থেকে আমরা চলে আসি, এই তো অন্য জায়গায় চলে আসি। এই সাইডে মা শুধু কচু বুনেছে, কারণ আমরা লতা কচু খেতে ভীষণ পছন্দ করি, তাই এইটুকু মধ্যে শুধু কচু বুনেছে। আর দেখো কত লতা, আমার দেখেই তো খুবই ভালো লাগছে। ফ্রেশ জায়গায় কচু থেকে লতা তুলে খেতে তো ভীষণই মজা লাগে। দেখো কত বড় বড় লতা হয়েছে, আমি আর মা আনন্দ করে লতাগুলো তুলছিলাম, একদম ফ্রেশ লতাগুলো তুলছিলাম। আর মাকে বলছিলাম এখনই গিয়ে এই লতাগুলো কুটে রান্না করবে, আমি আজকে এই লতাগুলো খাবো, কারণ ফ্রেশ ফ্রেশ সবজি তুলে রান্না করে খাওয়ার মজাই আলাদা। গ্রামে থাকার এই একটা আনন্দ, যখন খুশি তখন সবজি তুলে টাটকা টাটকা সবজি খাওয়া যায়। আসলে গ্রামে না, শহরেও পাওয়া যায়, ভুল বললাম, কারণ এখন শহরে সবাই ছাদে সবজি বুনে গাছ বুনে চাষ করে খাচ্ছে। সবকিছু সবসময় সব সিজনে পাওয়া যায়, আর সবাই এখন নিজের হাতেই সবজি বুনে খায়। টাটকা সবজি, টাটকা ফল, ফরমালিন মুক্ত সবকিছু খাওয়ার মজাই আলাদা। তো আমরা এই জায়গা থেকে লতিগুলো অনেকগুলো কুড়িয়েছি, মানে তুলেছি আর কি। তো ওইগুলা তুলে আমরা অন্য পাশে চলে যাই। এটা কিন্তু আমাদের গাছ বা সবজি বাগান নয়, এটা হচ্ছে আমাদের এক কাকির সবজি বাগান। এখানে হচ্ছে পুকুরে হচ্ছে মাছ চাষ করা হয়, আর সাইড দিয়ে সবজি চাষ করা হয়। এখানে টাটকা টাটকা সব সবজি তোলা হচ্ছিল বিক্রি করার জন্য। এখানে কয়েকটা ধুম্বা তুলেছে, তারপরে যে এই কচি কচি কুমড়গুলো তুলে, পেঁপে থেকে শুরু করে আরো অনেক সবজি তুলেছে। আর আমি ওই জায়গা থেকে এই কচি কুমড়টা নিয়ে যাই, কারণ এটা ভাজি খেতে খুবই ভালো লাগবে। তাই আজকে আমার মা রান্না করবে এই লতা আর এই কুমড় ভাজি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।